বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মাছের মাথা। মাছ দিয়ে আমি এখানে কসুরমুখিটা রান্না করব। আর এই সিজনে কিন্তু কসুরমুখিটা বেশি ভালো বাজারে পাওয়া যায় আর সুন্দর সেদ্ধও হয় ভালো। তো এখানে আমি মাছের মাথা আর মাছ দুটোই নিয়েছি। আমি তারপর নিয়েছি হলুদের গুঁড়ো সামান্য একটু, হাফ চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট আর লবণ নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি একটা লেবুর অর্ধেকটা কে আমি ভালো করে এটাকে মেরিনেট করে নেব সুন্দরভাবে। মেরিনেট করে আমি মাছটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তারপরে এখানে তেলটা গরম করে নিয়েছি। গরম করে আমি কসুরমুখিটা ভেজে নেব। কেউ কসুরমুখিও বলে বা কেউ কসুর ঘাটিও বলে, যে যেটা বলেন। তারপর দিয়ে দিছি আমি এখানে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি কসুরমুখিটারে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। মাছ দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে বা মাংস দিয়েও রান্না করা যায়, কিন্তু ভেজে নিলে বেশি ভালো হয়। ওই তেলে আমি মাছগুলোও একটু লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর করে মাছটাকে ভেজে নেব। একটু আদো ভাঙ্গও করে নেব, কিন্তু এইভাবে যদি রান্না করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরার ফোড়ন, আর নিয়েছি দুটো তেজপাতা, একটা দারচিনির টুকরা। অতিরিক্ত মশলা দিলে খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি আলাদাভাবে আর আদা রসুনের পেস্ট দিই না, ওই যে মাছের যে আদা রসুনটা ছিল তাতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। তারপর হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর ধনিয়া জিরা গরম মশলা নিয়েছি হাফ চামচেরও কম, অল্প অল্প করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে। আমি একটু পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে দিলাম। তারপর এটা ভালো করে কষিয়ে নেব। আর 2-3 বার আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটার কিন্তু ভালো করে কষিয়ে নিছি। এখন আমি কসুরমুখিটা দিয়েও আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। ফ্রাই করে নিছি, আবার একটু কষিয়ে নিলাম। এতে কিন্তু প্রায় কসুরমুখিটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব মশলাগুলো। আর এই কসুরমুখিটা দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে মাছের মাথা বা মাছের কাটাকুটি দিয়ে রান্না করলে ভালো লাগে, বা মাছ দিয়েও রান্না করা যায়। দিয়ে এখন আমি 7-8 মিনিটের জন্যই ঢেকে রান্না করব। এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আগেই। আর রান্নাটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। রান্না একদম কমপ্লিট। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য দমে রেখেছি। আর এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।